নমস্কার বন্ধুরা, রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ধরনের রেসিপি। সব সময় আমরা বাচ্চাদেরকে চাই না যে বাইরের কোনো খাবার, চাউমিন, পাস্তা বা ময়দার কোনো জিনিস খাক, তো সেই জন্য আমরা এই ধরনের রেসিপি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে নিয়ে নিয়েছি আমি কড়াই, আর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, হাফ চামচের কম, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, সেটাও হাফ চামচের কম। জলটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো যে কাপ মেপে আমি জল নিয়েছি সেই কাপেরই 1 কাপ চালের আটা। আর এই চালের আটাটা দেওয়ার পরে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর চালের আটাটা আমি আগেই মেপে রেখেছিলাম, তো এইভাবে এটা একটু মিশিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দেবো গ্যাস বন্ধ করে। এবার আমি গ্যাসটা অফ করে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। ওভেনে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। তেলটা হালকা গরম হলে এতে দিয়ে দিচ্ছি আমি রসুন। এখানে আমি 4-5টা রসুন একটু ছোবড়ে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ রসুনটাও একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা 1 মিনিট মতো ভেজে নিয়ে এবার দিয়ে দেবো এতে টমেটো কুচি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কা। 3-4টে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লবণ। লবণ এখানে আমি হাফ চামচের থেকে একটু কম দিয়েছি। এবার দিয়ে দেবো সস। এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সয়া সস। এটাকে এর সঙ্গে ভালো করে রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দেবো জল। এখানে আমি 3 কাপ থেকে একটু কম জল দিয়েছি। এবার এটাকে জ্বালিয়ে একটি গ্রেভি তৈরি করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এবার এটাকে আমি ঢাকনার সাথে ঢেকে দিচ্ছি। এটা রান্না হতে থাকুক। গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি ততক্ষণ। এবার এই চালের আটাটা যেটা আমি রান্না করে রেখেছিলাম সেটাকে এবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। চালের আটাটাকে ভালো করে এইভাবে ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে। এইভাবে আমি ছোট ছোট লম্বা লম্বা মতো করে শেপটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটি বানিয়ে নিচ্ছি। সবকটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এদিকে আমার পাস্তার শেপটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর গ্রেভিটাও ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে পাস্তার শেপটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে 4-5 মিনিট এভাবে খোলা অবস্থায় রান্না করে নেব। ঢাকার কোনো দরকার নেই, আর এই সময় একটু খুন্তিটা আস্তে আস্তে চালাতে হবে। এবার এটাকে ঢেকে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এইভাবে ঢেকে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি, আর বাকিটা আর এখন আমি এই খোলা অবস্থায় আরো 2-3 মিনিট রান্না করে নেব। আপনারা যদি গ্রেভিটা একটু পাতলা রাখতে চান তাহলে সেই বুঝে নামিয়ে দেবেন। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। রেসিপিটা আমি নামিয়ে নিয়ে এসেছি। এবার এটা অন্য একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এবার এই রেসিপিটাকে আমি নিয়ে নিয়েছি আর একটি প্লেট, তার মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও একবার বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদেরও মন্দ লাগবে না। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।